আসসালামাইকুম দর্শক মন্ডলী। আমি বর্তমানে আছি ফরিদপুর জেলার তাম্বুল থানা গ্রামে, যেখানে কবি পল্লী কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেছে। আজকে আমরা তার এই যে জন্মদিনটা এবং তার যে বাড়িটা ঘুরে ঘুরে দেখেছি, এবং কবির ঘর সহ আমরা অন্যান্য যেসব কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেছি। চলুন আমরা আজকে আপনাকে দেখাবো। আমি বর্তমানে আছি কবির ছেলে হাসুর ঘরে, এবং চলুন আমরা আছি ঘুরে ঘুরে পুরো ঘরটা বা পুরো কবির স্থানগুলো দেখি, কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। দর্শক মণ্ডলী, এই হলো পল্লীকবি জসীমউদ্দীনের ঘর। পাশেই রয়েছে তার মেজ ভাইয়ের ঘর এবং তার পাশেই রয়েছে তার মা বাবার ঘর। এই ঘরে বসিয়ে কবি কবর, রাখালি, সজন বাদিয়ার ঘাট, নকশিকাথার মাঠের মতো অমর কাব্যগ্রন্থগুলো সৃষ্টি করেছেন। এই হলো কবির সেই ঘর যেখানে তিনি বসবাস করতেন। প্রতিদিন অনেক দর্শনার্থী এই পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি ঘুরতে আসে। পাশেই রয়েছে একটি ঢেকি ঘর। তার পাশের এই ঘরটিতে বর্তমানে জাদুঘরের মতো কবির ব্যবহার্য জিনিসপাতি রয়েছে। কবির এই বাড়ির ভিতরে শিশু পার্কের মতো ঢেকি, তারপর শিশুদের খেলনা সামগ্রী রয়েছে, যেগুলো শিশুদের বিনোদিত করতে পারে। এই হলো কবির ছেলে হাসু ও বাসুমণির স্মৃতিঘর। প্রতিদিন অনেক দর্শনার্থী এই বাড়িতে ঘুরতে আসে। অনেক পর্যটকই বসে রয়েছে এখানে, ওখানে দেখতে পাচ্ছি আমি। সামনে একটি সংগ্রহশালা রয়েছে, যেখানে কবির ব্যবহার্য জিনিসপাতি এবং অনেক কিছুই রয়েছে। চলুন আমরা দেখি ঘুরে। এই সংগ্রহশালাটি অনেক সমৃদ্ধ। কবির বিভিন্ন ব্যবহার্য জিনিসপাতি, কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি এখানে সংরক্ষিত রয়েছে। কত মানুষ প্রতিদিনই দেখতে আসে এই কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো। এই যে দুটি দোতারা রয়েছে, হয়তো কবি ব্যবহার করতেন সেগুলো। কবির ব্যবহৃত আরো কত জিনিসপাতিগুলো এখানে সংরক্ষিত রয়েছে, দেখুন। এছাড়াও রয়েছে পল্লী সংগ্রহশালা, যেখানে এই যে পল্লী কবির ব্যবহৃত জিনিসপাতি, পল্লী কবির পল্লী মানুষের ব্যবহৃত জিনিসপাতি সামগ্রী। বর্তমানে আপনি কবির ব্যবহৃত ঢেকি পারে ঢেকি পার দিয়ে বিভিন্ন চাল থেকে গুড়ি করতো, তারপর পিঠা পায়েস ইত্যাদি বানিয়ে খেত। আমরা সেই স্মৃতি বিজড়িত ঢেকিটা পার দিতেছি এখন। আসলে ঢেকিতে পার দেওয়ার একটা অন্যরকম একটা মজা আসতেছে, মনে হচ্ছে সেই গ্রাম বাংলায় বা পুরাতন সময় থেকে গেছি আমরা আবার আরেকটি সংগ্রহশালাতে এসেছি। এখানেও কবির ব্যবহৃত জিনিসপত্র, তারপর কবির বংশধরদের ছবি, কবির বিভিন্ন স্মৃতিময় ছবিগুলো সংরক্ষিত রয়েছে। এই যে বিভিন্ন বই, তারপর পত্রগুলো দেখতেছেন, এগুলো কবি ব্যবহার করতেন, কবির পরিবারের মানুষ ব্যবহার করতেন। এই যে কবির বংশ তালিকা এখানে রয়েছে, কবির কে আত্মীয় কে, সবই এখানে সংরক্ষিত আছে। এই যে জিনিসপত্রগুলো কবি পল্লীর মানুষ ব্যবহার করত বা পল্লীর মানুষের সাথে জড়িত জিনিসপত্রগুলো সংরক্ষিত রয়েছে। আমরা জানি পল্লীকবি জসীমউদ্দীন কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি বেতারে কাজ করতেন। এখানে কিন্তু তার একটি ব্যবহৃত রেডিও সংরক্ষিত রয়েছে। কবির শ্রেষ্ঠ বন্ধু ছিলেন দীনেশচন্দ্র সেন, যিনি ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন। তিনি লোকসঙ্গীত, লোকশিল্প, পল্লীর মানুষদের নিয়ে কাজ করতেন। এই হলো সেই কবির ব্যবহৃত রেডিওটি। এই সব জিনিসপত্রগুলি কবি ব্যবহার করতেন কবির স্মৃতি বিজড়িত।
আসলে সুন্দর। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এরকম অসংখ্য কালজয়ী কবিতা এবং কবির উক্তি বিভিন্ন স্থানেই রয়েছে। এই বাড়িটি লেখা বিভিন্ন স্থানেই রয়েছে। আবার রয়েছে এই যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এরকম অসংখ্য লাইন উক্তি কবির এই বাড়ির বিভিন্ন স্থানে লেখা এবং সংরক্ষিত রয়েছে। এই যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এটি হলো পল্লী কবির পারিবারিক কবরস্থান। এখানেই কবি সাহিত্য আছে কবির পরিবারের অনেক সদস্য। আমরা চলুন ঘুরে দেখি কবরস্থানটি। কবির কবর কবিতায় সেই যে কালজয়ী সেই যে বিখ্যাত ডালিম গাছটি ওই সেই ডালিম গাছটি দেখতে পাচ্ছি। ওইটির নিচেই সম্ভবত সেই কবি যাকে উল্লেখ করে তার কবর কবিতাটি লিখেছিলেন তার কবর। এই উপর থেকেই পুরো দেখতে পাচ্ছি কবির বাড়ি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি তুই নয়নের জলে। ওই সেই ডালিম গাছটি। এখানেই কবি সাহিত্য রয়েছেন, এই সেই কবির কবর। এবং এছাড়াও রয়েছে কবির পরিবারের অনেক সদস্যের কবর। কবির বাড়ির সামনেই রয়েছে একটি কবির মুরাল। অতঃপর আমরা ছেড়ে যাচ্ছি কবির তাম্বুলখানা গ্রামটি। আসলে পল্লী গ্রামের সৌন্দর্য কতই না সুন্দর, আমরা এখানে না গেলে বুঝতেই পারতাম না। এখানে গিয়ে কবির জীবনী এবং কবির স্মৃতি বিজড়িত অনেক জিনিসগুলো দেখতে পেয়ে আমরা আসলেই আনন্দিত। কবির জীবন সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পেরেছি এবং সামনাসামনি দেখতে পেরেছি। আসলেই সুন্দর কবির এবং কবির এই গ্রামটি, কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো। আপনারাও ঘুরে আসতে পারেন কবির বাড়িটি। ধন্যবাদ সকলকে।